রাজ্যে বাড়তে থাকা জাতিগত হিংসা নিয়ে কড়া মন্তব্য করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। দামো জেলায় ওবিসি ব্যক্তিকে অপমানের ঘটনায় আদালত নির্দেশ দিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন এনএসএ প্রয়োগ করতে। আদালতের পর্যবেক্ষণ, এই জাতপাতের বিভাজন চলতে থাকলে 150 বছরের মধ্যে হিন্দু সমাজই বিলুপ্ত হয়ে যাবে। জাতপাত সবচেয়ে বেশি প্র্যাকটিস করে কারা? কোন দলের নেতারা প্রকাশ্যে ব্রাহ্মণ্যবাদী রাজনীতি প্রচার করে? প্রশ্নগুলো সহজ, আর উত্তরও আপনাদের কম বেশি সবারই জানা। মধ্যপ্রদেশ হাইকোর্ট সম্প্রতি রাজ্যে বাড়তে থাকা জাতিগত হিংসা ও বৈষম্য নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। আদালত বলেছে, যদি জাতপাতের এই বিভাজন বন্ধ না হয় তাহলে আগামী 150 বছরের মধ্যে যারা নিজেদের হিন্দু বলে দাবি করে তারাই আর থাকবে না। 14ই অক্টোবর আদালত নিজে থেকেই একটি মামলায় হস্তক্ষেপ করে। ঘটনাটি 11ই অক্টোবর দামোহ জেলার। সেখানে ওবিসি সম্প্রদায়ের এক ব্যক্তিকে উচ্চ বর্ণের কয়েকজন প্রকাশ্যে অপমান করে ও তাকে এক উঁচু জাতের ব্যক্তির পা ধুতে বাধ্য করে, কারণ সে একটি এআই দিয়ে তৈরি মিম শেয়ার করেছিল। বিচারপতি অতুল শ্রীধরন ও প্রদীপ মিত্তলের বেঞ্চ পুলিশকে নির্দেশ দেয় ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করতে। আদালত জানায়, এটি সেই একই রাজ্য যেখানে আগে এক উচ্চবর্ণের ব্যক্তি এক আদিবাসীর মাথায় প্রস্রাব করেছিল, যার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী ভুক্তভোগীর পা ধুয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছিলেন। আদালতের পর্যবেক্ষণ, এখন প্রায় প্রতিটি জাতি নিজেদের জাতিগত পরিচয় গর্বের সঙ্গে প্রদর্শন করছে, যার ফলে হিংসা বাড়ছে। হরিয়ানায় এক এডিজিপির আত্মহত্যা এবং প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়ার ঘটনাও এই জাতিভিত্তিক বিভাজনের উদাহরণ বলে আদালত মন্তব্য করে। আদালত সতর্ক করে দেয়, যদি অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হয় তবে এই জাতিগত বিভাজন সামাজিক অশান্তিতে রূপ নিতে পারে। আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ ইতিমধ্যেই এনএসএ প্রয়োগ করেছে। কলকাতা টিভি।